নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। এই তো দেখো, রেসিপিটি আমি কাতল মাছ দিয়ে করব। বেশি উপকরণ দিব না, সিম্পল উপকরণ দিয়ে আমি রান্না করব। তো বন্ধুরা, আমি উপকরণগুলো বলে দিচ্ছি তোমাদের। তো দেখো, এখানে আমি কী কী নিয়েছি। এখানে নিয়েছি আলু আর ভেন্ডি। তোমরা কে কে ভেন্ডি মাছ দিয়ে ঝোল খেয়েছো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর এখানে নিয়েছি লঙ্কা, পাকা লঙ্কা আর পেঁয়াজ বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পোস্ত। তো এই কটা উপকরণ দিয়ে আমি রেসিপিটা আজকে তৈরি করব। তোমরা সবাই দেখতে থাকো। তাই তো দেখো বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে নিলাম। তো এই তো এখন আমি কড়াইটা এতে উনুনে বসিয়ে দেব। তো এই তো দেখো বন্ধুরা, আমি এখন মাছটা ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব যে হলুদ গুঁড়ি। তো আমি এখন ভালো করে মাছটা ম্যারিনেট করব। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এখন মাছগুলো ভেজে নেব। এই তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দিব তেল। এই তো দেখো, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, তাহলে মাছগুলো লেগে ধরবে না। তো আমি এখন এক এক করে মাছ দিয়ে দেবো কড়াইতে। তো বন্ধুরা, মাছটা আমার এক পাশে ভাজি করা হয়ে গেছে, আমি এখন এই পাশে ভেজে নেব। মাছ ভাজি করা হয়ে গেছে, আমি এখন মাছটা নামিয়ে নেব। তো আমি এখন বাকি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই মাছগুলো ভাজি হয়ে গেছে, আমি এখন এই মাছগুলো নামিয়ে নেব। তারপরে আমি এই তেলের মধ্যেই ভেজে নেব আলুটা। তো বন্ধুরা, এই যে আলু আমার ভাজি হয়ে গেছে, আমি এখন আলুটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখন এই তেলের মধ্যে রেসিপিটা তৈরি করব। দেখো, দিয়ে দিচ্ছি আর একটু তেল। তারপরে ফোড়নে আমি দিয়ে দিব গোটা জিরা। তারপরে আমি দিয়ে দিব এই যে কেটে রাখা ভেন্ডিগুলো। তারপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ।
তারপর আমি ভেন্ডিটা হালকা ভেজে নেব। তো বন্ধুরা, ভেন্ডি আমার হালকা ভাজি করা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব গুঁড়ো মশলা। তো দেখো গুঁড়ো মশলা আমি কী কী দেবো। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আমি জিরার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য। তো আমি এখন প্রত্যেকটা উপকরণ ভালো করে কষিয়ে নেব। তো এটা আমার কষানো হয়ে গেল। আমি এখন দিয়ে দেবো যে বেটে রাখা মশলা, লঙ্কা আর পেঁয়াজ, একটু দিয়ে দিলাম জল। তো আমি এখন ভালো করে এই যে কষিয়ে নেব। দেখো তো বন্ধুরা, এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন দিয়ে দেবো এই যে ভাজি করা রাখা আলুটা। তো আলুটা দিয়ে আবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো এই যে বেটে রাখা পোস্ত। পোস্ত দিয়ে আমি ভালো করে পোস্ত দেওয়ার আগে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি পোস্ত দেওয়ার পরে সেরকম কষাতে হবে না। তো আমি এখন দিয়ে দেবো জল। তো বন্ধুরা, 10 মিনিট জাল করে নেওয়ার পরে তারপরে আমি মাছটা এখানে দিয়ে দিব। দিয়ে তারপরে একটু সময় জাল করে নেব। তারপরে আমার রেসিপিটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। আমি এখন দিয়ে দেবো এই যে ভাজি মাছগুলো। তো আমি এখন আরো 5 মিনিট জাল করে নেব। তো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।